দিনভর স্থানীয় আওয়ামী লীগের সাথে ত্রিমুখী সংঘর্ষে যুদ্ধভূমি হয়ে ওঠে মিরপুর। এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে মিরপুর 10 নম্বর থেকে মিরপুর 2, 11, 12, 13 নম্বর, কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায়। প্রায় 5.5 ঘন্টা ধরে চলা সংঘর্ষের পর পিছু হটে আওয়ামী লীগ নেতাকর্মীরা। মিরপুর গোলচত্বর দখলে নেয় আন্দোলনকারীরা। মোহাম্মদ সেলিমের ক্যামেরায় মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত অসহযোগ আন্দোলনের প্রথম দিনে বিকেল 3:30টা পর্যন্ত মিরপুর 10 নম্বর ছিল আওয়ামী লীগ নেতাকর্মীদের দখলে। নেত্রীর প্রশ্নে আমাদের কোনো ছাড় নেই। আমরা রাস্তাতে আছি, আমরা রাজপথে থাকবো এবং রাজপথে মোকাবেলা করব। শেখ হাসিনাকে হত্যার মধ্য দিয়ে পুরো পাকিস্তানের পতাকা উড়াতে চায়। এই আন্দোলনের সাথে জড়িত জামাত এবং বিএনপি, জামাত শিবিরের যে সংগঠন সেটাকে নিষিদ্ধ করা হয়েছে। আজকে তারা মরণ কামড়ে নেমেছে। বিএনপি জামাত একসাথে হয়ে তাদের ওই স্বাধীনতা বিরোধী গোষ্ঠীকে ক্ষমতায় বসাতে চায়। সেখানকার 3 এমপি আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে সকাল 11টার দিকে শুরু হয় সংঘর্ষ। 3 দিক থেকে আন্দোলনকারীদের আক্রমণে এক পর্যায়ে কোণঠাসা হয়ে পড়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা। প্রায় 5.5 ঘন্টা ধরে চলে সংঘাত। নীরব দর্শক হয়ে গেলে আগ্নেয়াস্ত্রের মুহুর্মুহু শব্দে প্রকম্পিত হয় পুরো এলাকা। ফুটপাতের দোকানীদের রাখা কাঠের চৌকি হয়ে ওঠে শিক্ষার্থীদের ঢাল। সেই চৌকি নিয়ে গোল চত্বরের দিকে আগায় শিক্ষার্থীরা। পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। বিকেল 3:30টায় পুরো 10 নম্বর এলাকা চলে যায় আন্দোলনকারীদের দখলে। এ সময় পিছু হটে অলিগলিতে ঢুকে পড়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা। সেখানে মুহূর্তেই তখন শিক্ষার্থী, অভিভাবক আর সাধারণ মানুষের উল্লাস। শিক্ষার্থীদের স্পষ্ট ঘোষণা, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই আন্দোলন সফল করেই মাঠ ছাড়বেন তারা। গুলি করে দিতে পারে না, আমরা দখল নিয়েছি 10 নম্বর, দেখাই দিয়েছে ছাত্র, দিছে যে স্টুডেন্ট পাওয়ার। যখন কোনো দেশ বিপদে পতিত হয় তখন আমরা জানি যে ছাত্রই বীর দর্বে এগিয়ে আসে। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আপনারা সবাই দেশবাসীর দোয়া করবেন। এটা জনতার আন্দোলন এবং ছাত্রদের আন্দোলন। দিনভর চলা এই সংঘর্ষে শিক্ষার্থী, অভিভাবক ও আওয়ামী লীগ নেতাকর্মী সহ আহত শতাধিক। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।